তো নিজে স্বীকার করছে। আমি ফাইল নিয়ে চলে যাচ্ছি। And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. সোজা করুন তাহলে আমি দাঁড়াতে পারবো অন্তত। So my hard disks. ম্যাডাম তাকে একটু সোজা করুন। Phone. Hard disk. All they are collecting and they are already attacked আমি my ঢুকছি না কিন্তু আমাকে এভাবে আটকালে IT office also in Sector 5. I am going there also. সমস্ত ইডির অফিসারদেরকে এই প্রশ্নটা করছি, যারা কালকে থেকে আবার ইন্টিগ্রিটি নিয়ে কাজটা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা আজকে করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে কি বললেন? কিন্তু নিজে স্বীকার করছেন। আপনারা এখনো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারছেন না? বা অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, উনিও নিশ্চয়ই কোনো স্টেটমেন্ট আগামী কয়েক ঘন্টার মধ্যে বা কালকে দেবেন। অর্থমন্ত্রকের আন্ডারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখানে যে অ্যাকিউজ, যে অভিযুক্ত, সে অভিযুক্ত নিজে স্বীকার করছে আমি এভিডেন্সগুলো নিয়ে গাড়িতে উঠলাম। মানে আপনি আর কি প্রমাণ খুঁজছেন? ইডি সিবিআই এর অফিসাররা আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত। এখন আমাদের মতন সাধারণ মানুষকে ইডির অফিসারদেরকে শিক্ষা দিতে হবে? যে অভিযুক্ত, যে অ্যাকিউজ, সে নিজে স্বীকার করছে। দেখুন অন ক্যামেরাতে যে আমি ফাইলগুলো নিয়ে গেলাম। এর পরেও যদি একজন অভিযুক্ত বাইরে ঘুরতে পারে, অ্যারেস্ট না হয়, এরপরে গোটা দেশে ইডি, সিবিআই, কাস্টমস, আইটি, ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী তাদেরকেও মানবে? মানে বাংলাদেশের মতন পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টাটা কারা করছে? আর যদি কেউ করে, এটাকে থামাচ্ছে না কেন ভারত রাষ্ট্র?